গেল ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ২০১৪, ১৮ ও ২৪-এর নির্বাচন নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন ও অবিশ্বাস। আর সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচনী ব্যবস্থা ও কমিশনের ভূমিকা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েই হাত দিয়েছে সংস্কার কার্যক্রমে। একগুচ্ছ সংস্কারের মধ্যে রয়েছে জন আকাঙ্ক্ষার শীর্ষে থাকা স্বতন্ত্র নির্বাচন কমিশনও। ইতিমধ্যেই গঠন হয়েছে নির্বাচন সংস্কার কমিশন। অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে এগিয়ে চলছে কমিশনের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওতে নির্বাচন কমিশন কার্যালয়ে আসে সফররত কমনওয়েলথের প্রতিনিধি দল। সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে বৈঠক চলে ১ ঘণ্টা। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ৫ সদস্যের প্রতিনিধি দলের প্রধান কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসি। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ। We come to learn and to support the countries. We can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people. এ সময় সংস্কার কমিশনের প্রধান বলেন, সংস্কার কার্যক্রমে পূর্ণ সহযোগিতা দেবে কমনওয়েলথ। মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন। কমিশনের সংস্কার প্রস্তাবের অংশ হিসেবে এই আলোচনা চলমান থাকবে বলেও জানান বদিউল আলম মজুমদার। আগামী ২১ নভেম্বর থেকে নিবন্ধিত দলগুলোর সাথেও আলোচনা শুরুর কথা রয়েছে কমিশনের। দেবরাজ দেব, এখন, ঢাকা।